সব ট্রেডারই তো একটা পারফেক্ট উইনিং স্ট্র্যাটেজির খোঁজে থাকেন, তাই না? কিন্তু যদি বলি আসল সাফল্যের চাবিটা এমন একটা গণিতের মধ্যে লুকিয়ে আছে যা বেশিরভাগ মানুষই খেয়ালই করে না, চলুন আজ আমরা সেই গোপন গণিতটাকে একটু ঘেঁটে দেখি। দেখুন, অ্যালবার্ট আইনস্টাইনের এই কথাটা কিন্তু ট্রেডিংয়ের জগতে একেবারে খাঁটি সত্যি। মানে আসল কথা হলো এমন একটা ট্রেডিং স্টাইল খুঁজে বের করা যেটা আপনার নিজের স্বভাবের সাথে খাপ খায়। শুধু সফল হতে হবে বলে নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে তো লাভ নেই, তাই না? আর ঠিক এখানেই কিন্তু আমাদের আজকের আলোচনার আসল মজাটা। সবাই কি ভাবে যে একটা ভালো স্ট্র্যাটেজি পেলে কেল্লা ফতে। কিন্তু আমরা আজকে দেখব কিভাবে একটা দেখতে দারুণ সফল স্ট্র্যাটেজিও আপনাকে ডুবিয়ে দিতে পারে যদি এর পেছনের সহজ অঙ্কটা ঠিক না থাকে। আচ্ছা, তাহলে চলুন এই বিষয়টা নিয়ে একটু গভীরে ঢোকা যাক। দেখুন, সফল ট্রেডিংয়ের একদম প্রথম ধাপটাই হলো নিজেকে চেনা আর এমন একটা কৌশল বেছে নেওয়া যা আপনার পার্সোনালিটির সাথে একদম মিলে যায়। ব্যাপারটা শুধু স্ট্র্যাটেজির না, এর মধ্যে কিন্তু সাইকোলজিটাও জড়িয়ে আছে। তো নিজেকে চেনার এই পুরো ব্যাপারটা আমরা ৩টা সহজ ধাপে ভাগ করতে পারি। ১ নম্বর, আপনি ঠিক কতটা রিস্ক নিতে কমফোর্টেবল। ২ নম্বর, আপনার ধৈর্য কেমন, মানে আপনি কি চটজলদি রেজাল্ট চান নাকি লম্বা সময় অপেক্ষা করতেও রাজি। আর ৩ নম্বর, আপনি সিদ্ধান্ত নেন কিভাবে, নিজের ইনটিউশন বা গাট ফিলিংয়ের উপর ভরসা করে নাকি ডেটা ঘেঁটে অ্যানালাইসিস করে। এই টেবিলটার দিকে একবার তাকান। এখানে কিন্তু খুব সুন্দর করে দেখানো আছে যে কোন ধরনের পার্সোনালিটির সাথে কোন ট্রেডিং স্টাইলটা খাপ খায়। যেমন ধরুন, যদি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা অনেক বেশি হয় কিন্তু ধৈর্য একদমই কম, তাহলে স্ক্যাল্পিং আপনার জন্য একেবারে পারফেক্ট। আবার অন্যদিকে যারা খুব ধৈর্যশীল আর সবকিছু অ্যানালাইসিস করতে ভালোবাসেন, তাদের জন্য সুইং ট্রেডিং হতে পারে সেরা অপশন। আচ্ছা, এবার আসা যাক ট্রেডিংয়ের দুনিয়ার সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটায়। বেশিরভাগ মানুষই কিভাবে জানেন, ভাবে যে সাকসেসফুল ট্রেডার হতে হলে হাই উইন রেট, মানে জেতার হারটা অনেক বেশি হতেই হবে। কিন্তু সত্যিটা হলো এটা একটা বিরাট বড় মিথ। তো প্রশ্নটা তাহলে কি দাঁড়ালো, একজন লাভজনক ট্রেডারের জন্য কি আসলে হাই উইন রেট সবচেয়ে জরুরি? বেশিরভাগ মানুষই কিন্তু ট্রেড শুরু করার সময় এর উত্তরে হ্যাঁই বলবে, কিন্তু অভিজ্ঞরা জানেন ব্যাপারটা অতটা সোজাসাপটা নয়। চলুন দেখি কেন নয়। এটা কিন্তু কোনো বানানো গল্প নয়, একদম বাস্তব অভিজ্ঞতা। রেডিটের একজন ইউজার তার নিজের অভিজ্ঞতা থেকে বলছেন যে তার ট্রেডিং বটগুলোর অ্যাকিউরেসি ছিল দারুণ, কিন্তু যখনই হারত বিশাল লস হতো। ফলাফল, এত ভালো অ্যাকিউরেসি থাকা সত্ত্বেও দিনের শেষে সে কিন্তু টাকা হারাচ্ছিল। আর এই ব্যাপারটাকে আরও জোরালোভাবে বলছেন অভিজ্ঞ ট্রেডার পিটার ব্র্যান্ড। তার কথাটা খেয়াল করুন। তিনি বলছেন উইন রেট আসলে একটা অর্থহীন মেট্রিক। তিনি এমন ট্রেডারদেরও চেনেন যারা মাত্র 30% উইন রেট নিয়ে দারুণ লাভ করছেন। আবার এমন মানুষও দেখেছেন যারা 70% উইন রেট নিয়েও সব হারিয়েছেন। তাহলে প্রশ্ন হল, উইন রেট যদি আসল ব্যাপার না হয় তাহলে কোনটা? আর এখানেই আসছে এক্সপেক্টেন্সি বা প্রত্যাশার কনসেপ্টটা। এটাই হলো সেই ম্যাজিক্যাল ফর্মুলা যা একটা লাভজনক ট্রেডিং সিস্টেমকে একটা লস করা সিস্টেম থেকে আলাদা করে দেয়। এক্সপেক্টেন্সি বোঝার আগে আমাদের আর একটা জিনিস বুঝতে হবে, আর সেটা হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও। খুবই সহজ ব্যাপার, মানে প্রতিটা ট্রেডে আপনি যেটুকু রিস্ক নিচ্ছেন তার বদলে কতখানি লাভ আশা করছেন, এই দুটোর অনুপাতই হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আর ট্রেডিং এক্সপেক্টেন্সি হলো সেই শক্তিশালী ফর্মুলা যা উইন রেট আর রিস্ক টু রিওয়ার্ড দুটোকেই একসাথে কাজে লাগায়। এই ফর্মুলাটা আপনাকে বলে দেয় যে আপনার ট্রেডিং সিস্টেমটা লম্বা সময়ে প্রতি ট্রেডে গড়ে আপনাকে লাভ দেবে নাকি লোকসান করাবে। এই স্লাইডটা দেখুন, এটা দেখলেই এক্সপেক্টেন্সির আসল ক্ষমতাটা বোঝা যাবে। ট্রেডার এর উইন রেট দেখুন 95%, কিন্তু তারপরেও তার এক্সপেক্টেন্সি নেগেটিভ, মানে লম্বা সময়ে সে টাকা হারাবেই। অন্যদিকে ট্রেডার বি এর উইন রেট মাত্র 55%, কিন্তু তার এক্সপেক্টেন্সি পজিটিভ, আর সে প্রতি ট্রেডে গড়ে $565 লাভ করছে। তার মানে কি? আসল কথা হলো স্মার্টলি হারতে জানা। এই পুরো আইডিয়াটা আরও সহজে বোঝার জন্য একটা দারুণ উদাহরণ আছে, আর সেটা হলো ক্যাসিনো।
শুনলে অবাক হবেন, একজন লাভজনক ট্রেডার আর একটা ক্যাসিনোর মধ্যে কিন্তু অনেক মিল। ব্যাপারটা হলো একজন লাভজনক ট্রেডার প্রত্যেকটা ট্রেডে জেতার চেষ্টা করে না। সে চিন্তা করে ক্যাসিনোর মতো। ক্যাসিনোতে জানে যে তারা প্রত্যেকটা বাজি জিতবে না। কিছু মানুষ আসবে, অনেক টাকা জিতবে, চলেও যাবে। কিন্তু ক্যাসিনো কি এটা নিয়ে চিন্তা করে? একদমই না। কেন বলুন তো? কারণ ক্যাসিনোর একটা গাণিতিক এজ আছে, মানে প্রত্যেকটা খেলায় তাদের জেতার সম্ভাবনা হারার চেয়ে একটু হলেও বেশি। আর এই ছোট্ট এজটাই হাজার হাজার বাজির শেষে তাদের বিশাল লাভ নিশ্চিত করে। আপনার ট্রেডিং সিস্টেমেরও ঠিক এইরকমই একটা পজিটিভ এক্সপেক্টেন্সি বা এজ দরকার। তো এত আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা এতক্ষণ দুটো জিনিস নিয়ে কথা বললাম, পার্সোনালিটি আর গণিত। এখন চলুন এই দুটোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে আপনার আসল ট্রেডিং এজটা তৈরি হয়। তাহলে মূল কথাটা একদম সহজ। আপনার পার্সোনালিটি আপনাকে সঠিক ট্রেডিং স্টাইল বেছে নিতে সাহায্য করে, আপনাকে ডিসিপ্লিনড থাকতে সাহায্য করে। কিন্তু আপনার লাভটা আসে আপনার সিস্টেমের ওই পজিটিভ গাণিতিক এজ থেকে। একটা ছাড়া আরেকটা অসম্পূর্ণ। তাহলে দিনের শেষে নিজেকে এই প্রশ্নটা করার সময় এসেছে। আপনি কি শুধু সঠিক হওয়ার জন্য ট্রেড করছেন, নাকি একটা পরীক্ষিত গাণিতিক এজ নিয়ে ট্রেড করছেন? যারা লম্বা সময়ে টিকে থাকে তারা কিন্তু দ্বিতীয় পথটাই বেছে নেয়।